কার্তিক মাস বছরের সবচেয়ে পবিত্র মাসগুলির একটি। এই মাসে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী ও দেব সেনাপতি কার্তিকের পূজা করা হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই মাসে সাত্ত্বিক জীবনযাপন করলে পাপ মোচন হয়, ঘরে আসে শান্তি আর জীবনে আসে সাফল্য। আজ আমরা জানব কার্তিক পুজোর দিনে কি কি খেতে হবে, কি খাওয়া উচিত নয়, পুজোর প্রসাদে কি রাখা উচিত, আর পুরো দিনটি কিভাবে পালন করলে মন ও ঘর দুটোই পবিত্র থাকবে। প্রথম অংশ, কার্তিক পুজোর মাহাত্ম্য। কার্তিক মাসকে বলা হয় বিষ্ণু মাস বা ধর্ম মাস। এই মাসে ভগবান বিষ্ণু কিরূপে ধ্যান ও ব্রত পালন করলে আশীর্বাদ প্রদান করেন তা পুরাণে বিস্তারিত বর্ণিত আছে। কার্তিক মাসের পূর্ণিমা ও একাদশী বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মাসে গৃহস্থরা যতটা সম্ভব নিরামিষ, শান্ত ও ধর্মপরায়ণ জীবনযাপন করেন। বিশ্বাস করা হয় এই মাসে পাপ কাজ থেকে বিরত থেকে নিরামিষ খাবার খেলে মন শুদ্ধ হয় এবং ভগবানের কৃপা লাভ হয়। দ্বিতীয় অংশ, সকালে কি খেতে হবে। কার্তিক পুজোর সকালে সূর্যোদয়ের আগে পবিত্র স্নান করে নেওয়া উচিত। এরপর ঘর পরিষ্কার করে প্রদীপ জ্বালিয়ে ভগবানের নাম জপ করতে হয়। পুজো শেষে যে ভোগ নিবেদন করা হয় তা হতে হবে সাত্ত্বিক ও পবিত্র। সাধারণত সকালে খাওয়া যায় সিদ্ধ সাদা ভাত, মুগ ডাল, আলু, পটল, কুমড়ো বা লাউয়ের তরকারি, সামান্য নুন ও ঘি। এই খাবারগুলো শরীরকে হালকা রাখে, মনকে শান্ত রাখে এবং পবিত্রতার প্রতীক। যারা উপোস করেন তারা খেতে পারেন ফলমূল যেমন কলা, আপেল, আঙুর, ডাবের জল, দুধ বা দই, চিড়ে বা মুড়ি সামান্য গুড় দিয়ে। এই উপোসাহারকে ফলাহার বলা হয়। তৃতীয় অংশ, দুপুরের পবিত্র ভোগ। পুজোর মূল ভোগ দেওয়া হয়। এই সময়ে পরিবারের সবাই একত্র হয়ে পবিত্র খাবার গ্রহণ করে। ভোগে রাখা যায় খিচুড়ি অর্থাৎ ডাল ও চাল একসাথে সিদ্ধ করে তৈরি, 5 ফোড়ন দিয়ে তৈরি সবজি, পায়েস অর্থাৎ দুধ, চাল, চিনি বা গুড় দিয়ে তৈরি, মিষ্টান্ন যেমন নারকেল লাড্ডু, সন্দেশ বা ক্ষীর। খিচুড়িকে কার্তিক মাসে শুভ বলে ধরা হয়, কারণ এটি একসাথে অনেক শস্য ও ডালকে মিলিত করে, যা ঐক্যের প্রতীক। এই ভোগ প্রথমে ভগবানকে নিবেদন করতে হবে, তারপর সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবে। চতুর্থ অংশ, বিকেলের সময় ও সন্ধ্যার আহার। বিকেলে আবার প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করা হয়। এই সময় অল্প ফল বা দুধ খাওয়া যেতে পারে। সন্ধ্যার পরে গরম দুধ পান করলে শরীর শান্ত থাকে ও মন ভক্তিময় হয়। অনেকে সন্ধ্যায় সামান্য খিচুড়ি, দুধ ভাত বা পায়েস খান। এটি সবচেয়ে শুভ। পঞ্চম অংশ, যেসব খাবার খাওয়া নিষেধ। কার্তিক পুজোর দিনে নিম্নলিখিত খাবারগুলি একদমই পরিহার করতে হবে: মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, ঝাল মশলাযুক্ত বা তেল চর্বিযুক্ত খাবার, নেশা জাতীয় দ্রব্য যেমন মদ, সিগারেট বা তামাক। এইসব খাবারকে তামসিক ও রাজসিক বলা হয়, যা ভক্তির পথে বাধা সৃষ্টি করে। এই দিনে যতটা সম্ভব শান্ত, নিরামিষ ও ভগবত চিন্তায় থাকা শ্রেয়। ষষ্ঠ অংশ, আধ্যাত্মিক ফল ও উপকারিতা। কার্তিক মাসে সাত্ত্বিক খাবার খাওয়া শুধু শরীরের জন্যই নয়, মন ও আত্মার জন্য উপকারী। এতে রাগ, ক্রোধ, হিংসা কমে যায়, ভগবানের প্রতি ভক্তি বাড়ে এবং সংসারে শান্তি আসে। পুরাণে বলা হয়েছে